আমি আবুল হোসেন, 4 ভাই, 1 বোন আর মা। নবাবপুর গভর্নমেন্ট হাই স্কুলে 8ম শ্রেণীতে পড়ি। বড় ভাই আবুল মোমেন ইপিআইডিসিতে কেরানির চাকুরে। ভাইয়ের আদর, মায়ের স্নেহ আর ছোট ভাই বোনদের প্রতি কর্তব্যবোধ। এক কথায় অনেক মিষ্টি স্বপ্নের ঋদ্ধ ছিল সাধারণ মধ্যবিত্ত পরিবারটি। 25 মার্চ রাতে, যে রাতে সেনাবাহিনী গুলি চালিয়েছিল বাংলার নিরীহ জনগণের উপর, সেই রাতেই বেরিয়ে পড়ি। বর্ডার পাড়ি দিয়ে পুরো 1.5 মাস কমলাপুরে ট্রেনিং নিই। এরই মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। একদিন ক্যাপ্টেন সাইদুল হকের নেতৃত্বে আমাদের দল কুমিল্লা বর্ডার হয়ে দেশে প্রবেশ করল। জুলাই মাস, আমরা 4 জন বোলতাপুর ব্রিজ উড়িয়ে দেই। আগস্ট মাস, 1 ট্রাক খান সেনাকে হত্যা করতে সক্ষম হই। পরপর 2টো অপারেশনে সফল হওয়ায় আমাদের উপর দায়িত্ব পড়ে ঢাকা রেডিও পাকিস্তানের ওয়্যারলেস টাওয়ারটি উড়িয়ে দেবার জন্য। 18 আগস্ট মধ্যরাত পর্যন্ত রমনা পার্কে বসেছিলাম। রাত 2টোর দিকে ঢাকা ক্লাবের দিকে রওনা হই। ভেতরে দেখি সীমানা প্রাচীর অনেক উঁচু। প্রথমে শহীদুল্লাহর কাঁধে করে বাবুল, পরে আমি, এবং সবশেষে শহীদুল্লাহ সেন্টারের সীমানায় প্রবেশ করল। শহীদুল্লাহ আমাকে টাওয়ারটির কাছে ডিনামাইট ফিট করতে পাঠিয়ে দিয়ে নিজে এক্সপ্লোসিভের ব্যাগটি কাঁধে নিয়ে পিলারটার কাছে যেতেই একটা কুকুর চিৎকার করে উঠল। কুকুরের চিৎকারের সাথে সাথে গর্জে উঠল স্ট্যানগার্ড সার্চ লাইটের তীব্র আলোয় এক পলক দেখতে পেলাম বাবুলের রক্তাক্ত দেহ। আমি সম্পূর্ণ অক্ষত অবস্থায় পালিয়ে আসতে পেরেছিলাম ঠিকই, কিন্তু ঢাকা ক্লাবের দারোয়ান আমায় ধরিয়ে দিল খান সেনাদের হাতে। এরপরের ঘটনা নিজে না গেলে কেউ বুঝতে পারবেন না। আমার উপর ওরা যত রকমের নির্যাতন হতে পারে সব চালিয়েছে। প্রথম দিকে নির্যাতনকে বেশ যন্ত্রণাদায়ক মনে হতো, পরে তা আর হয়নি। কারণ তখন আমি অজ্ঞান হয়ে যেতাম। তখন আমি চেতনার অতীতে দাঁড়িয়ে শুধুই নির্যাতনকে প্রত্যক্ষ করতাম। এইভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, কত দিন যে পার হয়ে গেল তার হিসেব নেই। এমনই একদিন এক খানসেন এসে আমাকে বলল আমি নাকি ভীষণ অসুস্থ, বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য ঠিকানা জানতে চাইল। এতদিন শত নির্যাতনে যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো ঠিকানা বলিনি। মুক্তির আনন্দে হঠাৎ করে বলে ফেললাম 22-2 নবাব ট্রাক্টর রোড, নিমতলা, ঢাকা। ঠিকানা নিয়ে খান সেনারা বাড়িতে হামলা করে। মা তখন প্রতিবেশীর বাড়িতে। খান সেনারা বড় ভাই আবুল মোমেন এবং আমার একমাত্র আদরের ছোট্ট বোনটিকে ধরে নিয়ে এলো ক্যান্টনমেন্টে। আমার চোখের সামনে বড় ভাই আবুল মোমেনকে গুলি করে হত্যা করলো। ক্রন্দনরত ভাই বোনদের মাঝ থেকে হাত বাড়িয়ে তুলে নিল আদরের ছোট্ট বোনটিকে। এক টানে 2 পায়ের মধ্য দিয়ে ছিঁড়ে ফেললো আদরের সেই ছোট্ট দেহটিকে। এরপরের ঘটনা আমি বলতে পারবো না। জ্ঞান ফিরতে দেখি ঢাকা মেডিকেল কলেজের 4 নম্বর ওয়ার্ডে কে বা কারা আমাকে এনে রেখে গেছে। পরে ডাক্তারদের কাছে জানতে পারি আমার প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। বেঁচে থাকবার কোনো আশাই ছিল না, তবু আমি বেঁচে আছি। আজও বেঁচে আছি। 22-2 নবাব কাটরা রোড, নিমতলা, ঢাকা। এই ঠিকানা
এই ঠিকানায় আমার মায়ের যদি খবর পান, তবে তাকে বলবেন আমি আবুল হোসেন, তার আবু, আজও বেঁচে আছি। আরো একজনকে খুব দেখতে ইচ্ছে করছে। তিনি আমার দলের ক্যাপ্টেন সাইদুল হক। বেঁচে থাকলে তিনি যেন একবার এসে আমায় দেখে যান। স্বাধীন বাংলায় এছাড়া আমার আর কি বা আছে চাওয়ার?